লোকসভা ভোটের আগেই শাসক দল তৃণমূলের অন্দরে যেন গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দল ছাড়ছে একের পর এক হেভিওয়েট নেতানেত্রী, যা নিয়ে এখন রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। তারপরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে যায় যে তাহলে কি তিনি তৃণমূল ছাড়ছেন। এবার সেই জবাব দিলেন তিনি নিজেই। তবে গত কয়েকদিন ধরেই কুণাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা চলছেই। কুণাল নাকি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে, যদিও আজ সেই জল্পনাকে খারিজ করে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি কোথায় যাচ্ছেন? গত 1 মার্চ এক্স হ্যান্ডেলের বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছে ফেলেন কুণাল ঘোষ। তার বায়োতে লেখা রয়েছে সাংবাদিক এবং সমাজকর্মী। তাই রাজনীতিতে জোর জল্পনা ছাড়াই হয়তো তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ ছাড়তে পারেন কুণাল। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্টও করেন, যাতে নাম না করে কোনো একজনকে নিশানা করেছেন কুণাল। লিখেছেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাংরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক এবং তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভর করে জিতে যাবে, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করবে। সেটা বারবার হতে পারে না। তার নিশানায় ছিলেন উত্তর কলকাতার তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি ও সিবিআই তদন্তের দাবি তোলেন কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল মুখপাত্রের দাবি, সুদীপ যখন হেফাজতে ছিলেন তখন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা এবং সেটি তিনি হাসপাতালে দিয়েছেন কিনা তার তদন্ত করা উচিত। শুধু তাই নয়, কুণাল আরও বলেন, তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমন পরিস্থিতিতে গ্রেপ্তার করা উচিত। আর এই পরিস্থিতিতে রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে 24 লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। গুঞ্জন শোনা যাচ্ছিল এবার হয়তো টিকিট পেতে পারেন দলের পুরনো সৈনিক কুণাল ঘোষ। তবে গতকাল সেই জল্পনা ভেস্তে যায়। এবারও তাকে টিকিট দেয়নি ঘাসফুল শিবির, জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয় জোর জল্পনা। এর পর থেকেই সমাজ মাধ্যমে কুণালকে নিয়ে নানান রকম মিম ঘোরাফেরা করতে শুরু করে। সোমবার এই নিয়ে নীরবতা ভাঙলেন তিনি। জল্পনা না ছড়ানোর অনুরোধ করলেন তিনি। নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতা। লোকসভা নির্বাচনে টিকিট না দিলেও তিনি যে তৃণমূলের হাত ছাড়বেন না তা জানিয়ে দেন এই দুধে রাজনীতিবিদ। তবে সমাজ মাধ্যমে কুণাল লিখেন, দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণে জল্পনা ছাড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে রেখেছেন, আজও আমি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতার, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে আমি পালন করব। এখানেই না থেমে কুণাল লিখেন, যারা অন্যরকম চর্চা করছেন তারা ভুল করছেন। বাস্তব না বুঝে এরা পণ্ডিতি ফলান। আমি কুণাল ঘোষ, 2 আর 2 মিলে 4 ধরবেন না। আমি 22 করার খেলায় বিশ্বাসী, সেই চেষ্টাই করছি। লোকসভা ভোটের টিকিট না পেয়ে তৃণমূলের বেশ কিছু নেতার গলায় যেখানে অভিমানের সুর শোনা যাচ্ছে, সেখানে দলের হাত না ছাড়ার বার্তা দিলেন কুণাল ঘোষ। প্রসঙ্গত, দিন কয়েক আগে নাম না করে দলের এক নেতাকে নিশানা করেছিলেন এই কুণাল ঘোষ। তবে দলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ থেকেও ইস্তফা দেন
তিনি। এরপরেই বিতর্কের কালো মেঘ ঘনাতে শুরু করে। তবে রাতারাতি আবার পাল্টে যায় সেই দৃশ্য। নাম না করেই কুণাল ঘোষ যে সাংসদকে আক্রমণ করেছিলেন বলে অনুমান, তার বাড়িতে গিয়েই চা খেয়ে এবং মিষ্টিমুখ করে আসেন এই রাজনীতিবিদ কুণাল ঘোষ। লোকসভা নির্বাচনে টিকিট না পাওয়ার পর এবার সমাজ মাধ্যমেও নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন এই নেতা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, গত কয়েকদিন ধরেই কুণাল ঘোষকে নিয়ে নানান ধরনের জল্পনা তো চলছিল রাজনৈতিক মহলে। কুণাল নাকি তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে, যদিও আজ সেই জল্পনাকে খারিজ করে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি যে কোথাও যাচ্ছেন না সেটা একেবারে স্পষ্ট করে দিলেন। সোমবার তার ফেসবুকের একটি পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে তিনি লেখেন, দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণে জল্পনা ছড়াবেন না। আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম, আছি, থাকব। শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে রেখেছেন, আজও দিয়েছেন। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা, পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিচ্ছে পালন করব। যারা অন্যরকম চর্চা করছেন তারা ভুল করছেন। বাস্তব না বুঝে এরা পণ্ডিতি ফলান। আমি কখনোই এই কাজ করব না। গত 1 মার্চ এক্স হ্যান্ডেলে বায়ো থেকে রাজনৈতিক পরিচয় মুছে ফেলেন কুণাল ঘোষ। তার বায়োতে লেখা রয়েছে সাংবাদিক, সমাজকর্মী। তাই রাজনীতিতে জোর জল্পনা ছাড়াই হয়তো তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ ছাড়তে পারেন কুণাল। শুধু তাই নয়, এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্টও করেন, যাতে নাম না করে এক রাজনৈতিক ব্যক্তিকে নিশানা করেছিলেন কুণাল। লিখেছিলেন, নেতা অযোগ্য, গ্রুপবাজ, স্বার্থপর, সারা বছর ছ্যাংরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক এবং তৃণমূল দলের প্রতি কর্মীদের আবেগের ওপর ভর করে জিতে যাবে। ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে, সেটা বারবার হতে পারে না। তার নিশানায় ছিলেন উত্তর কলকাতার তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্তের দাবি তোলেন কুণাল ঘোষ। প্রাক্তন তৃণমূল মুখপাত্রের দাবি, সুদীপ যখন হেফাজতে ছিলেন তখন তাকে বড় অঙ্কের টাকা দেওয়া হয়েছে কিনা এবং সেটি তিনি হাসপাতালে দিয়েছিলেন কিনা তার তদন্ত করা উচিত। শুধু তাই নয়, কুণাল আরও বলেন, তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এমন পরিস্থিতিতে গ্রেপ্তার করা উচিত। আর এই নিয়েই কুণাল ঘোষকে নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল জোর জল্পনা। সেই জল্পনার অবসান ঘটালেন কুণাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে টুইট করে।